আজকের এই আলোচনার সভা হচ্ছে সিরাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা করার জন্য আজকের এই আয়োজন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা আল্লাহ তাআলা তাকে প্রথম শেষ পর্যন্ত সম্মিলিত করে রেখেছেন। হে নবী, আপনার আলোচনাকে আমি সম্মিলিত করেছি। দুনিয়ার সর্বত্র সবচেয়ে বেশি যার আলোচনা তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ ইসলামের আলোচনা কোনো দিন এবং মাসের সাথে সুনির্দিষ্ট নয়। আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা সারা বছর সকল মাসে সকল দিনই, আর আমরা যখনই রাসূলের নাম উচ্চারণ করি তখনই তার প্রতি শ্রদ্ধা, সম্মান এবং আল্লাহ তাআলার কাছে প্রার্থনা দোয়া করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা কোরআনে কারীমে আমাদের শিখিয়েছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত সুধী মণ্ডলী, একটি সিরাতুন নবীর আলোচনায় আজকের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সব দিক আমরা আলোচনা শুনি। আমার কষ্ট হচ্ছে এখানে বসি যে আমি সিরাতুন নবীর একজন ছাত্র। যখন সাইদ সাহেবের আলোচনা শুনতাম 10 মিনিট 20 মিনিট শিবিরে সেক্রেটারি না থাকলে আল্লামা সাইদ সিরাতুন নবীর মাহফিল করেছে। আমার খেয়াল আছে আলোচনার সময় উনি একটা হচ্ছে 92 সালে পান্তবত বিরাট আর কোনো জায়গা নেই। আমাদেরকে তখন প্রশাসনের লোকেরা বলে ওখানে করে মনে আছে। আলোচনার সময় শুরুর কিছুক্ষণ পরেই বোমার আওয়াজ হয়েছে। সারি সব বলেছেন আমি বসে আছি স্টেজে, বোমা ফুটতে ফুটো তোমরা বসো। আমরা সবাই বসে আছি। দেখেন উনি কিন্তু আলোচনা। আরেকটি হচ্ছে সিরাতুন নবী আলোচনার সময় শিবিরে রমনাকে আজকে আমরা আফসোস করবো আমাদের মাঝে আল্লামা নেই, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমাদের কাছে আছে। সম্মানিত সুধী মণ্ডলী, আমাদের প্রিয় নবী হাবিবে খোদা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি ঈমান আমাদের ঈমানের অংশ। কেউ কেউ বলে যে জামাতের আকীদা ঠিক নাই। আপনারা আমাদের গঠনতন্ত্র দেখেছেন, স্পষ্ট লেখা আছে জামাত ইসলামীর আকীদা, ঈমান ও আকীদা একটা চ্যাপ্টার আছে। ওখানে স্পষ্ট লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা স্পষ্ট বলা থাকার পর যারা এই কথা বলে তারা কি উদ্দেশ্য বলে এটা আমাদের জানা। এটাকে আল্লাহ আর নবী রাসূল বলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হচ্ছে আমাদের ঈমান, এটাই আমাদের আকীদা, এর বাইরে কিছু নেই। এখন আসুন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানের দাবি। এই সিরাতুন নবী আলোচনা সভা করে কিছু কথাবার্তা শোনাই কি আমাদের দায়িত্ব?
আল্লাহ তাআলা প্রিয় নবীর পরিচয় তুলে ধরেছেন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। সূরা আহজাব 40 নম্বর আয়াত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মধ্যে কারো পিতা নন, ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। তিনি আল্লাহর রাসূল, তিনি হলেন রাসূলুল্লাহ, তিনি হচ্ছেন হাবিবুল্লাহ, তিনি আল্লাহ। আমা মুহাম্মাদুন ইল্লা রাসূল খালাত মিন কাবলিহি রাসূল। আর তিনি হচ্ছেন খাতামান, একবার সর্বশেষ নবী। তারপরে আর কোন নবী আসবেন না, লা নবিয়্যা বা'দ। এই মৌলিক নীতিতে আমরা বিশ্বাস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা কোরআনে যে পরিচয় তুলে ধরেছেন, সেই পরিচয় ধারণ করে আমরা এগিয়ে যাব। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নবী, হে আমার নবী, ইন্না আরসালনাকা শাহিদান, আমি আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছি শাহিদান, সাক্ষ্যদাতা হিসেবে। আল্লাহ নবী কি সাক্ষী, শাহিদ ব্যাখ্যা করে দিয়েছে। ওয়া মুবাশশিরান, সুসংবাদদাতা, ওয়া নাযীরা, ভয় প্রদর্শনকারী, ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা, আল্লাহর পথে দাঁড়ি উজ্জ্বল করি। মাস্টার কথা এখানে বলা আছে, নবীকে মহব্বত করবো আমরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আমরা পালন করব। দুটো কথা, হুব্বে রাসূল, ইত্তেবায়ে রাসূল। মনে করার কথা, একটা হচ্ছে হুব্বে রাসূল, আর একটা হচ্ছে কি ইত্তেবায়ে রাসূলের সুন্নাহকে দুই জায়গায় নিয়ে আসা। যে রাসূল যে নীতি দিয়েছেন এটাকে আমাকে আমার ভালো লাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম ছিল মাথা ঢাকা, আমার ভালো লাগে। পাগড়ি দিলে আমার ভালো লাগে, গা ঢাকলে আমার ভালো লাগে, হাসি দিলে দিলে আমার ভালো লাগে। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনশৈলী, এটাকে আপনি ধারণ করবেন কেন? যে এটাতে আমার ভালো। তাহলে সূরা ফালাক, নাস, তারপরে হচ্ছে সূরা ফাতিহা পড়ে দেন, যে আলেমরাতে দোয়া করে দিয়ে দেয়, ইয়ে হয় কেন, সাফা হয় কেন, বরকত আছে। আপনার নাই দিলে আপনি বুঝতেছেন না, আছে ওখানে। সম্মানিত সুধীর মণ্ডলী, যেটা বলতেছিলাম, ইন্না আরসালনাকা শাহিদান, আল্লাহ নবী ছিলেন সত্যের সাক্ষী। তিনি যে বিষয় দাওয়াত দিয়েছেন সেই বিষয়ের আমল তার মধ্যে ছিল। তিনি যে দিকে মানুষকে উদ্বুদ্ধ করেছেন সে কাজ দিয়ে করেছেন। এই জন্য উনি হচ্ছেন আল আমিন আস-সাদিক। আজকে বাংলাদেশের সমাজের জন্য আল আমিন আস-সাদিক দরকার। দুর্নীতি কেমনে উচ্ছেদ হবে? না না না। সদামুক্তি কেমনে উচ্ছেদ হবে? টাকা পাচার কেমনে উচ্ছেদ হবে? 10 টাকা 10-এর 100 টাকা হয় কেন? 100 টাকা 10-এর 1 লক্ষ টাকা হয় কেন? 500 টাকা 500 ডলারে 5000 ডলারে চলে গিয়ে পাচার হয় কেন? আল্লাহর ভয় থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে তৈরি করেছিলেন তাদের সম্বন্ধে এটা হয় নাই। তাদের মধ্যে একজন ছিলেন আবু বকর, একজন ছিলেন ওমর, একজন ছিলেন আলী, একজন ছিল ওসমান, ওমর ইবনে আব্দুল আজিজ। কি বলে? আজকে আমাদের সমাজের তরুণরা তাদের কথা স্মরণ করে। কেন স্মরণ করে? কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শের লোক তৈরি করেছিলেন এটা মানুষের জন্য ছিল
ভারসাম্য। সত্যের সাক্ষী ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ